পুশ-ইন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। শুরুতেই যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে সোহানের কাছে। সোহান, চাঁপাইনবাবগঞ্জে আজকে সীমান্ত পরিস্থিতি কেমন, আর সীমান্তে নতুন করে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে কিনা? সামনে সারা দেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলো দিয়ে পুশ-ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জে তার ব্যতিক্রম হয়নি। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 5টি উপজেলা, 4টিতে বিভিন্ন সীমান্ত রয়েছে। সব সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সবশেষ গত শুক্রবার এই জেলার বাঙাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশ-ইনের চেষ্টা করেছিলেন বিএসএফ। তবে সেই চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ বিজিবি। তাদেরকে নো ম্যাচ ল্যান্ডে আটকে দিয়ে ভারতে ফেরত পাঠিয়েছেন। অর্থাৎ বিজিবি কিন্তু টহল জোরদার করেছেন বলাই যায়। এই 5 উপজেলা, 4টি উপজেলা যেহেতু সীমান্ত ঘেঁষা, সেগুলোতে আসলে বিজিবি কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আসলে বিজিবির সঙ্গে কাজ করছে গ্রাম পুলিশ, এছাড়াও মোতায়েন করা হয়েছে আনসার বিজিবি। এমনকি আমরা দেখতে পেয়েছি এই সীমান্ত ঘেঁষা যে সীমান্তবর্তী মানুষগুলো রয়েছে বসবাসযোগ্য, তারাও আসলে বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। রাতেও তারা টহল জোরদার রেখেছেন। আমরা কথা বলেছি এখানকার বিজিবির যারা দায়িত্বরত কর্মকর্তা আছে। এখানে চাঁপাইনবাবগঞ্জে 3টি বিজিবি ব্যাটালিয়ন কাজ করে, 53 বিজিবি, 59 বিজিবি ও 16 বিজিবি। যদিও এই 16 বিজিবি আসলে নওগাঁয় অবস্থিত, তবে তারা চাঁপাইনবাবগঞ্জের একটি অংশে কাজ করেন। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। এই জেলার আসলে যে সীমান্তবর্তী উপজেলাগুলো আছে, সবগুলোতেই আসলে টহল জোরদার করা হয়েছে। 24 ঘন্টায় তারা টহল দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে এই যে বিএসএফ আসলে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে, এটি আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এটি তারা করতে পারেন না। তারা বলছেন যে আসলে যদিও তারা যদি বাংলাদেশি হয়, ভারতে অবস্থান করেন, তাহলে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসলে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এভাবে পুশ-ইন করা যাবে না। তাই তারা পুশ-ইন ঠেকাতে জোর টহল বাড়িয়েছেন। আমরা কথা বলছিলাম সকাল থেকে বিজিবির সঙ্গে। তারা বলছেন গত 1 বছরে অন্তত 150 জন নারী পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সবশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মেহেরপুরের পরিস্থিতি জানাতে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন মেহেরপুরের সীমান্ত পরিস্থিতি কেমন, আর বিজিবির সঙ্গে স্থানীয়রাও পুশ-ইন ঠেকাতে যোগ দিয়েছে কিনা? শাম্মী, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা। অর্থাৎ মেহেরপুরের 3 দিকেই কিন্তু সীমান্ত পড়েছে। বিশেষ করে মেহেরপুরের 3টি যে উপজেলা রয়েছে, মেহেরপুর সদর, মুজিবনগর এবং গাংনী, 3 উপজেলাতেই কিন্তু সীমান্ত রয়েছে। এবং মেহেরপুর জেলায় প্রায় 90 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সীমান্ত রয়েছে। আমি আপনাকে আর জানিয়ে রাখি, সর্বশেষ গত 6 তারিখে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে কিন্তু 6 জনকে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারিতে এবং অবস্থানের কারণে তারা কিন্তু পুশ-ইন ঠেকিয়ে দেয়। অর্থাৎ প্রায় 30 ঘন্টা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করার পরে বিএসএফ কিন্তু তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। বিজেপির পাশাপাশি কিন্তু স্থানীয় যারা লোকজন রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার লোকজন যারা, গ্রাম পুলিশ সহ সকলেই কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সকলেই কিন্তু পালাক্রমে কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে। বিজিবির পাশাপাশি সীমান্তর প্রত্যেকটা লোকজনই কিন্তু এই কাজে নিয়োজিত রয়েছে। আমি বিজিবির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বিএসএফ কিন্তু প্রতিনিয়তই মেহেরপুরের সীমান্তগুলো দিয়ে কিন্তু চেষ্টা করবে পুশ-ইন করতে। তবে পুশ-ইন ঠেকাতে যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার, সব ধরনের পদক্ষেপই কিন্তু বিজেপি নিয়েছে এবং বেশ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে 24 ঘন্টায় কিন্তু কড়া নজরদারিতে রাখা হয়েছে বর্ডার গুলোকে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিজেপির পাশাপাশি কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে গ্রাম পুলিশও কিন্তু বেশ তৎপর রয়েছে পুশ-ইন ঠেকাতে। আপনাকে আরেকটা পরিসংখ্যান বলি, গত 1 বছরে মেহেরপুর সীমান্ত দিয়ে প্রায় 50 জনের অধিক কিন্তু পুশ-ইন করেছে। তবে এখন বর্তমানে পুশ-ইন ঠেকাতে বেশ সতর্ক অবস্থায় রয়েছে বিজেপি।
তো শাম্মী, এই ছিল আমার কাছে সীমান্তের সীমান্তে পুশিন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।